সালাম আলাইকুম রহমতুল্লাহ। গরমের সবচেয়ে বড় বিপদ হচ্ছে হিট স্ট্রোক। মাত্র অল্প কিছু সময়ের ভিতর রোগীর জীবন চলে যেতে পারে। তাদের প্রয়োজন সতর্কতা। কিভাবে বুঝবেন কোন রোগীর হিট স্ট্রোক হয়েছে? প্রথমত শরীরের তাপমাত্রা অত্যাধিক পরিমাণে বেড়ে যাবে। সাধারণত শরীরের তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস বা 160 ডিগ্রি ফারেনহাইটের বেশি হবে। দ্বিতীয়ত রোগীর মাথা ঘুরাবে, শরীরে ঘাম দেওয়া বন্ধ হয়ে যাবে, চামড়া বা ত্বক অত্যাধিক পরিমাণে গরম থাকবে, বমি বমি ভাব বা বমি হওয়া, হৃদয়ের স্পন্দন অনেক দ্রুত বেড়ে যাওয়া, শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হওয়া, রোগী অজ্ঞান হয়ে যাওয়া, কনফিউশন বা রোগীর ভিতর বিভ্রান্তি তৈরি হবে। সর্বশেষ এরপর রোগীর খিঁচুনি বা সিজার তৈরি হবে। এইরকম অবস্থা হলে এটা খুব বেশি সম্ভাবনা যে রোগী হিট স্ট্রোকের দিকে যাচ্ছে। কাজে দেরি না করে আমাদের যে সমস্ত পদক্ষেপগুলো নিতে হবে, প্রথমত রোগীকে ঠান্ডা এবং কাজে এই অবস্থা হলে আমাদের দেরি না করে যে সমস্ত পদক্ষেপ নিতে হবে, প্রথমত রোগীকে ঠান্ডা এবং ছায়াযুক্ত স্থানে নিয়ে যেতে হবে। দ্বিতীয়ত পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা বাতাসের ব্যবস্থা করতে হবে। রোগীর শরীর ঠান্ডা করার জন্য ফ্যানের বাতাস, ঠান্ডা বাতাস, দ্রুত তাপমাত্রা কমানোর জন্য রোগীর বগলে, গলা, কপাল, কুচকি ইত্যাদিতে বরফ ব্যবহার করা যেতে পারে। বরফ সরাসরি ব্যবহার না করে একটি কাপড়ে মুড়িয়ে তারপর যদি আমরা এই সমস্ত স্থানে দিই তাহলে দ্রুত তাপমাত্রা কমে যায়। রোগী যদি জ্ঞানে থাকে তাহলে আমাদের উচিত ঠান্ডা পানি কিংবা ওআরএস দেওয়া। তাছাড়া ভিজে তয়লা বা ভিজে কাপড় দিয়ে আমরা শরীরটাকে মুছে দিতে পারি। ঢিলে অতিরিক্ত জামা কাপড় যদি থাকে সেটি খোলার ব্যবস্থা করা এবং পর্যাপ্ত পরিমাণে বাতাস যায় এরকম ঢিলা জামা কাপড়ের ব্যবস্থা করে দেওয়া। এই সমস্ত ব্যবস্থাগুলো নেওয়ার পর আর দেরি না করে যত দ্রুত সম্ভব হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা। তাহলে আমাদের একটু সচেতনতায় বেঁচে যেতে পারে একটু মূল্যবান প্রাণ। আজকে এই পর্যন্তই। অন্যদিন অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালাম আলাইকুম রহমতুল্লাহ।